দাদু, একটা জিনিস আমার খুব অবাক লাগে। দুর্গাপুজো তো আশ্বিন মাসে হয়, কিন্তু এই মহিষমর্দিনী পুজো শ্রাবণ মাসেই কেন হয়? এই প্রশ্নটাই তো অনেকের মনে আসে রে মা। এটাই পুজোর অন্যতম বিশেষ সত্য। মায়ের স্বপ্নাদেশ ও প্রাচীন রীতি মেনেই প্রতি বছর শ্রাবণ মাসের শুক্ল সপ্তমী থেকে দশমী পর্যন্ত এই পুজো অনুষ্ঠিত হয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই নিয়ম আজও অক্ষুণ্ণ রয়েছে। তাহলে শুধু 4 দিনই সব শেষ হয়ে যায়? না রে মা, পুজো শেষ হলেও আনন্দ শেষ হয় না। দশমীর পরেও উৎসবের আমেজ অনেক দিন ধরে থাকে। মানে তারপর আবার কি হয়? তারপর শুরু হয় মা মহিষমর্দিনীর ঐতিহ্যবাহী মেলা। প্রায় 15 দিন ধরেই সে মেলায় ভিড় জমে। দূর দূরান্ত থেকে মানুষ আসে, কেউ মাকে প্রণাম করতে, কেউ পরিবারের সঙ্গে মেলা ঘুরতে, আবার কেউ কেনাকাটা করতে। তাহলে এই মেলাতে শুধু কালনার মানুষ নয়, বাইরের লোকেরাও দেখতে আসে? একদম তাই। শ্রাবণের বিকেল, কালনার আকাশে সাদা কালো মেঘের খেলা, চারিদিকে উৎসবের আমেজ। স্কুলে পুজোর ছুটি পড়েছে। মহিষমর্দিনী গার্লস স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী ফুলমণি আজ এসেছে দাদুর বাড়িতে। ও দাদু, দাদু কোথায় তুমি? এই তো মা, আম গাছের নিচে বসে খবরের কাগজ পড়ছি। আয় আয়, কবে এলি? এই তো দাদু, একটু আগেই। মা বলল পুজোর ছুটি পড়েছে, তাই 2 দিন তোমার কাছেই থেকে যাই। বাহ, খুব ভালো করেছিস। কত বড় হয়ে গেছিস। তা স্কুল কেমন চলছে রে? ভালোই, কিন্তু একটা কথা বলো তো দাদু। কি কথা? আমাদের স্কুলের নাম মহিষমর্দিনী গার্লস স্কুল, পাশে মহিষমর্দিনী বয়েজ স্কুলও আছে। শহরের এত জায়গায় মহিষমর্দিনী নামটা দেখি। আবার এখন পুজো নিয়েও সবাই কত ব্যস্ত, কিন্তু এই মহিষমর্দিনী পুজোটা এত বিখ্যাত কেন? দাদু কিছুক্ষণ চুপ থেকে বলে, এই প্রশ্নটা তোকে একদিন না একদিন করতেই হতো। তাহলে বলো না দাদু, বইতে তো সব লেখা নেই। বইতে সব ইতিহাস লেখা থাকে না রে মা। কিছু ইতিহাস মানুষের মুখে মুখে বেঁচে থাকে, আর কিছু ইতিহাস মন্দিরের ইটের গায়ে লুকিয়ে থাকে, আর কিছু ইতিহাস ভক্তদের বিশ্বাসে। তাহলে আজকে আমাকে সেই গল্পটা শোনাবে? গল্প নয় রে মা, এটা আমাদের কালনার গর্ব। এমন একটা ইতিহাস যা শুনলে বুঝবি কেন আজও হাজারো হাজারো মানুষ শ্রাবণ মাস এলেই এই শহরে ভিড় জমায়। আমি সব শুনবো, একটাও বাদ দেবো না কিন্তু। আচ্ছা, তাহলে মন দিয়ে শোন। আজ থেকে প্রায় 250 থেকে 300 বছর আগের কথা। তীর্থনগরী অম্বিকা কালনা শ্রী শ্রী মহিষমর্দিনী মাতার পুজো বর্ধমান জেলার অন্যতম প্রাচীন পুজো এবং কালনা মহকুমার শ্রেষ্ঠ ধর্মীয় ও লৌকিক সামাজিক উৎসব মেলা। বর্ধমান রাজবংশের পৃষ্ঠপোষকতায় কালনা যেমন তীর্থনগরীতে উন্নতি হয়, ঠিক তেমনি এখানে গড়ে উঠেছিল হপ্তা ঘাট, যা বর্তমানে মহিষমর্দিনী ঘাট নামে পরিচিতি। আনুমানিক 1705 থেকে 1710 খ্রিস্টাব্দের মধ্যেই কালনায় নয়াগঞ্জ জমজমাট বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিতি হয়ে ওঠে। চাল, ডাল, আলু ও পাটের বড় বড় আড়ত গড়ে উঠেছিল। সেই কারণে এই হপ্তাঘাটে তৈরি হয়েছিল হোরমিলার স্টিমার কোম্পানি স্টিমার ঘাট। এখানে সপ্তাহে হাজারো মনের নৌকো ও স্টিমারে মাল কালনা থেকে কলকাতা যাতায়াত করত।
ধীরে ধীরে হপ্তাঘাট হয়ে উঠল নয়াগঞ্জ, বর্ধমান মহারাজাদের অন্যতম বাণিজ্য নগরী। অষ্টদশ শতকে শেষ ভাগে অম্বিকা কালনা ও কালনার দুটি স্থানের উল্লেখ ও অস্তিত্ব ছিল। সিদ্ধেশ্বরী মোড় থেকে হাঁসপুকুর পর্যন্ত ছিল শ্রীপাঠ অম্বিকা, এবং সিদ্ধেশ্বরীর মোড় থেকে গ্রাম কালনা পর্যন্ত ছিল কালনা। ইংরেজ আধিপত্য বিস্তৃত হলে দুটি আলাদা নাম একত্রিত হয়ে নাম হয় কালনা কোট। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তৃত্ব 1790 থেকে 1857 পর্যন্ত কালনা সুপ্রতিষ্ঠিত ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তৃত্ব সরাসরি ব্রিটেনদের হাতে চলে গেলে শহরের নাম হয় অম্বিকা কালনা। এই নয়াগঞ্জে রানাঘাটের এক ব্যবসায়ী ঈশ্বরপ্রসাদ পাল চৌধুরী ব্যবসা শুরু করলেন। তার নয়াগঞ্জে আড়তদারি ছিল। ঈশ্বরপ্রসাদ সৎ ও ধর্মবীর সজ্জন মানুষ ছিলেন। ঈশ্বরপ্রসাদ পালকে ঘিরে এক জনশ্রুতি রয়েছে, কোনো এক ভোরবেলায় ঘটল এক অলৌকিক ঘটনা। পাল চৌধুরী নিত্য গঙ্গা স্নান সেরে উঠে আসছেন। এমন সময় দেখলেন এক জ্যোতির্ময়ী দেবী তার সামনে উপস্থিত। ঈশ্বরপ্রসাদ চমকে উঠলেন। তিনি হকচকিত হয়ে করজোড়ে প্রণাম করে নম্রকণ্ঠে জিজ্ঞাসা করলেন, কে মা আপনি? সেই জ্যোতির্ময়ী মূর্তি আননে দেখা দিল প্রসন্নতা ও ব্যঞ্জক হাসি। তিনি বললেন, বাবা ঈশ্বর, देवी प्रपन्नार्ति हरे प्रसीद। রানাঘাটের পাল চৌধুরী বাড়িতে আমার পুজোর বড় অনাচার হচ্ছে, তাই আমি আর সেখানে থাকবো না। আমি চলে আসব। তুই আমার পুজোর আয়োজন কর। কিছুদিনের মধ্যেই দেখবি কাঠের এক পাটাতন ভেসে আসবে। সেই পাটাখানা তুলে এনে সেই পাটায় আমার মূর্তি করে আমার পুজো করবি। পলকের মধ্যেই দেবী অন্তর্হিত হলেন। ঈশ্বরপ্রসাদের শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। একটা ঘোরের আবেশে তিনি আড়তে ফিরে এলেন। देवी दुर्गे प्रसीदा, देवी दुर्गे प्रसीदा। তখন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গিয়েছে। আড়তে ধূপধুনো জেলে ইষ্টদেবতার নাম জপ করতে করতে রাত্রি হয়ে গেল। জপ শেষ করে আহারাদি সেরে নিয়ে শয্যায় তিনি আশ্রয় নিলেন। সারাদিনের খাটাখাটনিতে অল্পক্ষণের মধ্যেই নিদ্রামগ্ন হয়ে গেলেন। ঠিক সেই রাতেরই ব্রহ্ম মুহূর্তে তিনি মায়ের স্বপ্নাদেশ পেলেন। ঈশ্বরপ্রসাদ, রানাঘাটে আমি আর থাকতে পারছি না। কাল আমার পুজোর পাটাখানা এখানে ভেসে এসে আটকে থাকবে। সেই পাটাখানা তুলে নিয়ে এখানেই আমার পুজোর আয়োজন কর। नमस्ते जगत्तारिणे त्राहि दुर्गे, नमस्ते जगत्तारिणे त्राहि। ঘুম ভেঙে গেল ঈশ্বরপ্রসাদের। দাদু, স্বপ্নে মা পুজো করার আদেশ দিয়েছিলেন, সেটা তো বুঝলাম, কিন্তু তুমি বললে পাটাতন নাকি রানাঘাট থেকে ভেসে এসেছিল। এত দূর থেকে কাঠের পাটাতন কি করে ঠিক কালনায় এসে পৌঁছালো?
কেউ কি এনে দিয়েছিল, নাকি সত্যি এটা মায়ের অলৌকিক কৃপা ছিল? এই প্রশ্নটাই তো সবাই করে মা। আজ থেকে প্রায় 250-300 বছর আগে, যখন নদীপথই ছিল মানুষের প্রধান ভরসা, তখন যে ঘটনাটা ঘটেছিল তা আজও কালনার মানুষ বিস্ময়ের সঙ্গে স্মরণ করে। আচ্ছা দাদু, তুমি বললে রানাঘাটের দিক থেকে পাটাতন ভেসে এসেছিল, কিন্তু তুমি বললে সেখানে নাকি মায়ের পুজো ঠিক মতো হচ্ছিল না, কিছু অনাচারও হচ্ছিল। তাহলে কি সেই কারণেই মা কালনায় আসতে চেয়েছিলেন? দেখ ফুলমণি, এসবে কতটা ইতিহাস আর কতটা জনশ্রুতি তা আলাদা করে বলা কঠিন। তবে কালনার প্রবীণরা একটা কথা বলে আসছেন, যেখানে ভক্তি কমে যায় সেখানে দেবী নিজেই তার স্থান বেছে নেন। তারপর কি হয়েছিল শোন। রানাঘাট পূর্বে গঙ্গা কালনা বাহিত হয়ে রানাঘাটের পাশ দিয়ে গিয়েছে, সুতরাং রানাঘাট থেকে পাটাতন বাহিত হয়ে কালনার হপ্তাঘাটে আসা সম্ভব নয়। কিন্তু তখন ভাদ্র মাস, বর্ষাপিত গঙ্গার গৌরিক রঞ্জিত জল ভাগীরথীকে পড়িয়ে দিয়েছে গেরুয়া আকার। তখন কালনার ভাগীরথীর জল চঞ্চলা বালিকার মতো উথাল পাথাল ঢেউয়ের মতো খেলা করছে, শব্দ উঠেছে কলকল ছলছল। হঠাৎই সকালে হপ্তাঘাটে আলোড়ন পড়ে গেল। সকলে বিস্ময় ও বিমুখ হয়ে দেখল রানাঘাটের পাল চৌধুরী জমিদার বাড়ির কুলদেবী মা মহিষমর্দিনী তার পূজার পাটাতন মোটা কাঁচি ছিঁড়ে হপ্তাঘাটের অসত্য গাছের শিকড়ের সাথে আটকে রয়েছে। সকলেই স্তম্ভিত ও ধর্মাবিষ্ট। এরপর থেকেই শুরু হলো নয়াগঞ্জে মা মহিষমর্দিনীর পুজো। প্রথমে হোগলা পাতা ছাউনি দিয়েই পুজো মণ্ডপ তৈরি হতো। আনুমানিক ওই 1764 থেকে 1768 খ্রিস্টাব্দে পূজার দালান মন্দির স্থাপিত হয়। এইভাবেই অপ্রত্যাশিতভাবে পূজা চলতে থাকে। আচ্ছা দাদু, পাটাতনের কথা তো বুঝলাম, কিন্তু মায়ের মূর্তি গড়বেন কে? কেউ তো জানতেনই না মা কেমন রূপে পূজিত হতে চান। সেই কারণেই তো ঘটেছিল আরো এক আশ্চর্য ঘটনা। জনশ্রুতি আছে, এক দক্ষ ভাস্কর এক রাতে স্বপ্নে দেবীর দর্শন পান। মা তাকে আদেশ দেন যে কালনা যাও, আমার রূপ তোমাকেই গড়তে হবে। তারপর তিনি কি সত্যি কাউকে কিছু না বলে কালনায় চলে এসেছিলেন? হ্যাঁ, তাই শোনা যায় ভোর হতেই তিনি কোনো নিমন্ত্রণ বা খবর ছাড়াই কালনার উদ্দেশ্যে রওনা দেন। এখানে এসে যখন তিনি বললেন যে মায়ের স্বপ্নাদেশ পেয়ে এসেছেন, তখন উপস্থিত সবাই বিস্ময়ে হতবাক হয়ে যায়। সেটাই বলবো, তাহলে শোন। সেবার প্রতিমা গড়তে এসেছেন শান্তিপুর থেকে কালীপাল। বড় অল্পভাষী, দেবদেবীর প্রতি দারুণ ভক্তি তার। জোরহাত করে কথা বললে সবাই ভাবে পালের মাথায় ছিট আছে। কালীপালকে কেউ বলে মাথায় ছিট আছে, কেউ বলে মায়ের মূর্তি গড়তে গড়তে মাকে পেয়েছে, কেউ বলে ও পাগল নয়। পাগলই যদি হবে, পরিশ্রমিকের 1 টাকাও পয়সা কম নেয় না ওই কালী মিস্ত্রি। অনেক সময় কালী মিস্ত্রি বাড়িতে কাউকে না জানিয়ে মূর্তি করতে চলে যান। শ্রাবণ মাসে প্রথমেই মিস্ত্রি মশাই এসেছেন। মায়ের গায়ে মাটি দেওয়া শেষ হয়েছে, বাকি আছে মাজা ঘষার কাজ। তারপর রং করা হবে, চোখ আঁকা হবে। 3 দিন ধরে ঘষে মেজে প্রতিমার অঙ্গ মসৃণ করা হলো। কাজ শেষ, এবার চক্ষু অঙ্কন হইবে। কিন্তু কি হলো কালী মিস্ত্রির, এখানে দাঁড়িয়ে উঠে পড়লো সামনের বারান্দায়। দাঁত কিরমির করে মনে মনে কিসব বিড়বিড় করে ওই কালী মিস্ত্রি। তারপরে চিৎকার করে ওঠে, তোকে আজ কেটে ফেলবো রাক্ষসী,
তো কেউ তো পেট ভরেনি। পাশে কর্মরত ছেলেটি বলল, কি হলো মিস্ত্রি মশাই? কি হলো, অমল করছেন কেন? কি হলো? কানে সে কথা প্রবেশ করে না। শেষে ভাড়া থেকে নামিয়ে আনা হয় ওই মিস্ত্রিকে। কিছুক্ষণ পরেই সে অজ্ঞান হয়ে যায়। সেবার থেকেই কালী মিস্ত্রির মাথাটা গোলমাল হয়ে যায়। देवे दुर्गे प्रसीदा देवी दुर्गे प्रसीदा। পরে শোনা যায় কালী মিস্ত্রি প্রস্রাব করে জল নিয়েছিল বটে, কিন্তু কাপড় বদলায়নি। অসুচি আর সূচির বড় কঠিন অবস্থা। ছুলেই সব ভুলিয়ে দেয় মা। সে ভুল আর সংশোধন করা যায় না। পরের বছর কালী মিস্ত্রি আর আসেনি। কালী মিস্ত্রি কেমন যেন হয়ে গেছে দিন দিন। মাঝে মাঝে কেবল মা মা বলে চিৎকার করে ওঠে আর কাঁদে। देवे दुर्गे प्रसीदा देवी दुर्गे प्रसीदा। ওমা, তাই নাকি? সে আর বলি কি। আচ্ছা দাদু, তুমি যে বললে স্বপ্নদেশ পেয়েছিল, তাহলে এটাই কি সেই মিস্ত্রি? সেটাই বলবো এখন, তবে শোন। দেবীপুরের বক্রেশ্বর মিস্ত্রি ভোর রাতে দাওয়ায় শুয়ে আছে। দেখতে পেল কে যেন একজন ঠিক তার মাথার কাছে দাঁড়িয়ে বলছে, বক্রেশ্বর, তোকে অম্বিকা কালনায় যেতে হবে রে। বক্রেশ্বর বললে, কেন? সেখানে আবার কি? উত্তর হলো, সেখানে আলুর হাটে মা মহামায়া রয়েছে, জানিস নে তুই? जय भगवती देवी नमो वरदे। जय पाप विनाशिनी बहु फलदे। जय शुंभनि शुंभ कपाल धरे। प्रणमामि तु देवी नरार्ति हरे। সামনের 15 তারিখে অঙ্গে মাটি হবে যে। বক্রেশ্বরের ঠিক মনে পড়ল না। কথাটা কেমন যেন হেয়ালিপূর্ণ। বললে, এই কোন মায়ের কথা বলছো তুমি? কেন, মা মহিষমর্দিনীর নাম শুনিসনি তুই? जय महिषविमर्दिनी शूलधरे। जय लोक समस्तक पाप हरे। जय देवी पितामह विष्णुनते। जय भास्कर शक्र शिरोवनते। এই সামনের শ্রাবণ মাসেই তার পূজা রে। মিস্ত্রি উঠে বসলো। বক্রেশ্বরের কথাটাও মনে পড়ল। সে এবার ঠিক বুঝতে পারছে, কিছুদিন আগে কে যেন বলেছিল সেখানে তাকে প্রতিমা গড়তে যেতে হবে। প্রতিমাটি দুর্গা মূর্তি। খুব ধুমধাম করে পুজো হয়। মহাজনরা এই পুজো করেন। সারা বাংলাদেশে যতগুলো পুজো হয়, মহিষমর্দিনী তার মধ্যেই পড়ে। जय देवी समस्त शरीर धरे। जय नाक विदर्शिनी दुःख हरे। जय व्याधि विनाशिनी मोक्ष करे। जय वाञ्छित दायिनी सिद्धि वरे। जय কিন্তু স্বপ্নে দেখা এক নারী মূর্তির আদেশকে সে কিছুতেই অবহেলা করতে পারল না। এতটুকু অবহেলার নিষ্ঠা ত্রুটি হলে আর রক্ষে নেই। লোকমুখে দু একটি ঘটনাও শুনেছে সে। ভয় ভয় করতে লাগলো। সকাল থেকে কেমন অন্যমনস্ক হয়ে রইল। দুপুরে পিয়নের হাতে একখানি চিঠি এলো। তাতে লেখা আছে,
আগামী আষাঢ় মাসে শ্রী শ্রী মহিষমর্দিনী মাতার অঙ্গে মৃত্তিকা লেপনের দিন ধার্য করা হয়েছে। আপনাকে বারোয়ারি কমিটির প্রতিমা নির্মাণ কাজের ভার লইতে অনুরোধ জানাইতেছেন। মতামত প্রকাশ করিয়া জানাইলে বা স্বয়ং আসিয়া সাক্ষাৎ করিলে মঙ্গলময়ী ইচ্ছা পূরণ হইবে। সর্বনাশ! যা ভেবেছে বক্রেশ্বর ঠিক তাই। বক্রেশ্বর নির্দিষ্ট দিনের 7 দিন পূর্বেই যাত্রা শুরু করল কালনার উদ্দেশ্যে। বারোয়ারি কমিটি কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করে প্রতিমা গড়ার কাজে হাত দিল। অকুণ্ঠ শ্রদ্ধা ও ভক্তি বক্রেশ্বরের মনে। প্রতিমা গড়নের হাতও খুব সুন্দর। তিনি 5 বছর মাকে গড়লেন, তারপর আর এলেন না। তাহলে মা নিজেই তার মূর্তি গড়ার কারিগরকে বেছে নিয়েছিলেন? কালনার মানুষ আজও সেই বিশ্বাসকে বুকে ধারণ করে। মা যখন ইচ্ছা করেন তখন তিনি কাজের জন্য উপযুক্ত মানুষকে আহ্বান করেন। জানিস ফুলমণি, তোর নামটা শুনলে আজও আরো একজনের কথা মনে পড়ে। তার নামও ছিল ফুলমণি। কালনার মানুষ আজও সেই ফুলমণির গল্প শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সবাই বলতো ফুলমণি নাকি একটু সরল ও সোজা, নিজের মতো করে থাকতো। কেউ কেউ আবার তাকে পাগলও বলতো, কিন্তু মায়ের প্রতি তার ভক্তি অটুট ছিল। কি বলছো দাদু? আমার নামেরই আরেকজন ছিল, কিন্তু সবাই তাকে পাগল বলতো কেন? আর তার গল্পটা আজও মানুষ মনে রেখেছে কেন? কারণ মানুষের চোখে সে যেমনই হোক না কেন, মায়ের চোখে সে ছিল এক নিষ্ঠাবান ভক্ত। আর সেই ভক্তি এক আশ্চর্য ঘটনার সাক্ষী হয়েছিল কালনা। কি হয়েছিল দাদু? তারপর কি ঘটলো ফুলমণির জীবনে? বলবো। একদিন ফুলমণির একমাত্র ছেলে ভীষণ অসুস্থ হয়ে পড়ল। গ্রামের কবিরাজ, ওঝা, চিকিৎসা সবই হলো, কিন্তু কোনো উপকার হলো না। সেদিন রাতে কাঁদতে কাঁদতে ফুলমণি মায়ের নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়েছিল। আর তখনই রাত ক্রমশ গভীর হয়ে চলেছে। নির্জন নিস্তব্ধ প্রান্তর। ঝিঝি পোকারা একটানা ডাক অদূর ঝোপঝাড়ের মধ্যে থেকে ভেসে আসছে। অবসন্ন দেহে কখন জানি তন্দ্রা নেমেছে ফুলমণির চোখে। সে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় শুনছে সারা মন্দিরে এক অপূর্ব নূপুরের শব্দ। কে যেন ধীর পদক্ষেপ মন্দিরের চরণে নূপুর পায়ে ঘুরে বেড়াচ্ছে। এই গভীর রাতে এমন করে কে মা তুমি ঘুরে বেড়াও? সহসা এক নারী কণ্ঠে ভেসে আসে কানে। ওঠ ফুলমণি, তোর ছেলের কাছে ফিরে যা। আমার মন্দিরের পিছনে যা পাবি সেটুকু নিয়ে গিয়ে পরিষ্কার পাথরে বেটে ছেলেকে খাইয়ে দিস। ভালো হয়ে যাবে তোর ছেলে। অতিচকিতে ফুলমণির মনে যেন বিদ্যুৎ খেলে যায়। অবসন্ন দেহে সবটুকু নিমেষে ও নিঃশেষে মুখে যায়। ফুলমণি সেই কালো আধারের মাঝে ছুটে যায় মন্দিরের পেছনের দিকে। মন্দিরের জল নিকাশন করা নানির নিচে 2 হাত দিয়ে আগ্রহ ভরে হাতড়াতে থাকে। সাপের ভয় করে না। কি একটা ছটপট করে চলে গেল আগাছাগুলোর দিকে। ফুলমণি নির্বিকার মনে হাতড়াতে যা পায়
কুড়িয়ে নিয়ে আঁচল ভর্তি করে দ্রুত পদক্ষেপে ফিরে চলল বাড়ির দিকে। বাড়ি পৌঁছে দেখল ছেলে তার নির্জীবের মতো পড়ে আছে ছেঁড়া কাঁথা ও বালিশের মধ্যে। ভোর হতে আর দেরি না করে ফুলমণি নিকটবর্তী দিঘির ঘাটে স্নান করে জল নিয়ে আসে মাটির পাত্রে। তারপর মায়ের দেয়া বস্তুটুকু বেটে খাইয়ে দেয় ছেলেকে। মাত্র একটা বেলা কেটে যায়, ফুলমণির ছেলে সুস্থ হতে থাকে দিনের পর দিন। শ্রাবণ মাসের প্রথম সেবার পুজো হয় মায়ের। সকলের মধ্যে ফুলমণিকেও দেখা যায়। সঙ্গে এসেছে তার স্বামী, কোলে তার একটা পাঠা ছাগল। আজ মায়ের পূজা দেবে ফুলমণি। सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समा। সকলে অবাক চোখে চেয়ে আছে তার দিকে। শ্রদ্ধাচারে কোনো ত্রুটি রাখেনি। চওড়া পাড় শাড়ি, কপালে সিঁদুর টিপ ও স্মৃতিভর্তি সিঁদুর, পায়ে আলতা, পাশে বাঁ হাত দিয়ে ধরেছে ছেলের হাত। মা, মা। বলে আছড়ে পড়ল। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে। চোখ ভরা জলের ধারা। ফুলমণি মিথুরানী হয়ে ধন্য। আজ শত শত দর্শক ভক্তবৃন্দদের মাঝেও ফুলমণি যেন এক আলোচ্য বস্তু। সকলের মুখেই এক কথায় ধন্য মায়ের কৃপা, ধন্য ফুলমণির ভাগ্য মরা ছেলেকে ফিরিয়ে আনলো। নমোস্তুতে। দাদু, একটা জিনিস আমার খুব অবাক লাগে। দুর্গাপুজো তো আশ্বিন মাসে হয়, কিন্তু এই মহিষমর্দিনী পুজো শ্রাবণ মাসেই কেন হয়? এই প্রশ্নটাই তো অনেকের মনে আসে রে মা। এটাই পুজোর অন্যতম বিশেষ সত্য। মায়ের স্বপ্নাদেশ ও প্রাচীন রীতি মেনেই প্রতি বছর শ্রাবণ মাসের শুক্ল সপ্তমী থেকে দশমী পর্যন্ত এই পুজো অনুষ্ঠিত হয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই নিয়ম আজও অক্ষুণ্ণ রয়েছে। তাহলে শুধু 4 দিনই সব শেষ হয়ে যায়? না রে মা, পুজো শেষ হলেও আনন্দ শেষ হয় না। দশমীর পরেও উৎসবের আমেজ অনেক দিন ধরে থাকে। মানে তারপর আবার কি হয়? তারপর শুরু হয় মা মহিষমর্দিনীর ঐতিহ্যবাহী মেলা। প্রায় 15 দিন ধরেই সে মেলায় ভিড় জমে। দূর দূরান্ত থেকে মানুষ আসে, কেউ মাকে প্রণাম করতে, কেউ পরিবারের সঙ্গে মেলা ঘুরতে, আবার কেউ কেনাকাটা করতে। তাহলে এই মেলাতে শুধু কালনার মানুষ নয়, বাইরের লোকেরাও দেখতে আসে? একদম তাই। বছরের এই কয়েকটা দিন কালনা যেন এক অন্য রূপ ধারণ করে। শহরের রাস্তাঘাট, দোকানপাট, আলো, মানুষের ভিড় সব মিলিয়ে এক অপূর্ব উৎসবের পরিবেশ তৈরি হয়। দাদু, ইতিহাস শুধু শোনার জন্য নয়, মনে রাখার জন্য। যে জাতি নিজের দেবীকে, নিজের ঐতিহ্যকে, নিজের শিকড়কে ভুলে যায়, সে জাতি ধীরে ধীরে নিজের পরিচয়ও হারিয়ে ফেলে। আজ যে গল্প তুমি আমাকে শুনিয়েছো, এই গল্প যেন কখনো থেমে না যায়। একজনের মুখ থেকে আরেকজনের মুখে, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে। এভাবেই বেঁচে থাকুক মা মহিষমর্দিনীর মাহাত্ম্য। ভক্ত যদি এক পা এগিয়ে আসে, মা তার দিকে 100 পা এগিয়ে যান। বিশ্বাস যেখানে অটুট, আমি সেখানেই আছি। ভক্তের ডাকে আমি আজও সারা দিই। এ কি বললি মা? এই কথাগুলো, এই ভাষা,
এ তো ফুলমণি, তো গলা স্বরটা এতটা বদলে গেল কি করে? এই চোখের জ্যোতি, এই মুখের হাসি আমি কোথাও যেন দেখেছি। এ কি আমার নাতনি, নাকি আজ মা নিজেই এক নিষ্পাপ শিশুর রূপ ধরে আমাকে দিয়ে আবার তার ইতিহাস বলিয়ে নিলেন? सर्वस्वरूपे सर्वेशे। দাদু, তুমি কাঁদছো কেন? আমি কি কিছু ভুল বলেছি? চলো মায়ের কাছে প্রণাম করতে যাব। কি হলো দাদু, এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি তো তোমারই ফুলমণি। দাদু আর কোনো কথা বলতে পারল না। তার চোখ দুটো জলে ভরে উঠল। কেন জানি না সেই মুহূর্তে তার মনে হলো এই ছোট্ট শিশুর মুখ দিয়েই যেন কেউ শতাব্দী প্রাচীন এক সত্য আবার উচ্চারণ করিয়ে নিল। সে কি শুধুই ফুলমণি, নাকি ভক্তের হৃদয়ে অধিষ্ঠিত মা মহিষমর্দিনী এক অপার লীলা? তার উত্তর রইল বিশ্বাসের কাছে। সেদিন মন্দির থেকে বেরিয়ে আসার পর অনেকেই বলেছিলেন সন্ধ্যা আরতির সময় একটি ছোট্ট মেয়ের মুখে তারা যেন এক অদ্ভুত জ্যোতি দেখেছিলেন। সে কি শুধুই আরতির আলো, নাকি স্বয়ং মা মহিষমর্দিনী আরো একবার ভক্তদের মনে করিয়ে দিতে এসেছিলেন? আমি কোথাও হারিয়ে যাইনি। যেখানে বিশ্বাস আছে, যেখানে ভক্তি আছে, যেখানে আমার ইতিহাস বেঁচে আছে, আমি আজও সেখানেই আছি। কে জানে, হয়তো শ্রাবণ মাসেই মায়ের মন্দিরে আপনার পাশেই দাঁড়িয়ে থাকবে আরো একটি ছোট্ট ফুলমণি, আর আপনি চিনতেও পারবেন না। সে কি শুধুই একটি শিশু, নাকি স্বয়ং মা মহিষমর্দিনীরই আরো একটি অলৌকিক আবির্ভাব? উত্তর রইল আপনাদের বিশ্বাসে। বলুন জয় মা মহিষমর্দিনীর জয়। হাজারো কণ্ঠে ধ্বনিত হোক জয় জয় মা মহিষমর্দিনীর জয়।